Under the Trump administration, we will end this migrant invasion and we will deport every last criminal alien targeting যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের গণহারে তাড়াতে দেশের জরুরি অবস্থা জারি এবং সেনাবাহিনী নামাতে নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2024 সালে নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণে এই গণবিতরণ কার্যক্রম পরিচালনা করবেন তিনি। রক্ষণশীল গ্রুপ জুডিশিয়াল ওয়াচের সভাপতি টম ফিটনের এক লেখার জবাবে এই পোস্টটি করেন তিনি। যুক্তরাষ্ট্রের হবু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা গণহারে অভিবাসী বিতরণের প্রচেষ্টায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং সামরিক সম্পদ ব্যবহার করতে প্রস্তুত। এই পোস্টের জবাবে ট্রাম্প লেখেন, সত্যি এর মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন অভিযান চালানোর পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই উদ্যোগ মানবাধিকার কর্মীদের নিন্দার মুখে পড়েছে। একই সঙ্গে এর বাস্তবায়ন যোগ্যতা ও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতার সীমা নিয়ে প্রশ্ন উঠছে। তবে যেভাবেই সামনে অগ্রসর হন না কেন, রিপাবলিকান নবনির্বাচিত প্রেসিডেন্ট নিশ্চিতভাবেই অনেক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের সিনিয়র ফেলো অ্যারন রেইখোলিন মেলনিক সোমবার বলেন, যুক্তরাষ্ট্রের আইনে প্রেসিডেন্টরা নির্দিষ্ট পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে এবং জরুরি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আর সামরিক বাহিনী ব্যবহার করে বিতরণ কার্যক্রম পরিচালনা করা সেই নির্দিষ্ট বিষয়গুলোর মধ্যে পড়ে না।